আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকা ফ্রিজ নিবেদিত ইসলামী সওয়াল ও জব, পাওয়ার্ড বাই গ্রি এসি। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনে আমরা চেষ্টা করব আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ তাআলা। তারই ধারাবাহিকতা আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে আপনাদের সবার প্রিয় শেখ, আমাদের বিশিষ্ট ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দায়ী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ, তিনি রয়েছেন আমাদের সামনে। তিনি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা এখন নিয়মিতই মঙ্গলবারে এটিএন বাংলার পর্দায় আমাদের দর্শকরা পাচ্ছে। শুকরান, জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। এবং আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের সমাধান জানবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা টেলিভিশনে প্রদর্শিত নাম্বারে ফোন করুন এবং আমরা চেষ্টা করব আসলে সংক্ষেপী প্রশ্নগুলো করার এবং অধিকতর প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করে থাকি এবং জীবন ঘনিষ্ঠ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা করব। যে প্রশ্নগুলো বারবার হয়ে গিয়েছে সে প্রশ্নগুলো আমরা রিপিট না করে নতুন নতুন প্রশ্নগুলো আমরা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক আছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ফরিদ খান সাগরদ্বীপ, বরিশাল। মাশাআল্লাহ, বলুন। আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে কবরে রাখার পরপরই তো সওয়াল জবাব শুরু হয়। খোদা না করুক যদি জাহান্নামী হয়ে যায় আর তার জন্য যদি দোয়া করা হয় যে হে আল্লাহ, আপনি তার সওয়াল জবাব সহজ করে দিন, এতে তার কোনো উপকার হবে কিনা এবং এভাবে দোয়া করা যাবে কিনা? আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, জি, বাবা মায়ের মাধ্যমে আমরা দুনিয়া দেখেছি, দুনিয়াতে আসছি বলা যাবে কিনা? তৃতীয় প্রশ্ন, দুনিয়ার সকল মুমিন বান্দাদের জন্য দোয়া করতে হবে, মুমিন ব্যক্তি ছাড়া দোয়া করা যাবে না, জানতে চাই। মুমিন ব্যক্তি ছাড়া তাদের জন্য দোয়া করা যাবে কিনা জানতে চাচ্ছি কি। আচ্ছা। আর সালাতে তাশাহুদ দোয়া মাসুরা পরে সালাম ফিরানোর পূর্বে চোখ বন্ধ করে জিকির করা যাবে কিনা? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। দর্শক, আপনি 4টি প্রশ্ন করেছেন, শুকরিয়া আপনাকে। শেখ, আমরা আসছি। মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে আসলে আল্লাহ তুমি তার সওয়াল জব আসান করো, এই দোয়াটা তো আমরা জানি, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আপনি বলুন। জি শেখ। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর যারা দাফন কার্যে শরিক হবেন, সুন্নাহ হলো তারা দাফন কার্যে শরিক হয়ে দাফন সম্পন্ন করার পর কেবলামুখী হয়ে দোয়া করা, হাত তুলে প্রত্যেকে যার যার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। সেই দোয়ায় আমরা বলবো যে হে আল্লাহ, আপনি আমার এই ভাইকে, তাকে তার ঈমানের উপর অটল রাখুন এবং তাকে তার প্রশ্নোত্তর সহজ করে দিন। তো এইভাবে দোয়া করা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এখন প্রশ্ন যেটি দর্শক জানতে চেয়েছেন যে এই ভদ্রলোক যাকে কবরস্থ করা হলো, আল্লাহ না করুন তিনি যদি জাহান্নামী হয়ে থাকেন, তাহলে আমাদের দোয়ায় কোনো আদৌ কাজে আসবে কিনা? উত্তর হলো, কে জান্নাতি আর কে জাহান্নামী এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা কেউই বলতে পারবো না। যেহেতু আমরা কেউই বলতে পারবো না, অতএব আমরা দেখব তিনি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন কিনা। তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এটুকুর উপর ভিত্তি করে আমরা তার জন্য দোয়া করব। আমাদের দোয়ার ফলে তার উপকারে আসবে কিনা? উত্তর হলো ডেফিনেটলি উপকারে আসবে, সেই বিশ্বাস রেখেই আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ঈমানদারের দোয়াকে হালকা করে দেখার কোনো কারণ নেই এবং এরকম দোদুল্যমনা, আদৌ দোয়া কবুল হবে কিনা, করে রাখলাম, কাজ হইলে হলো না হলে নাই, এই টাইপের মানসিকতা নিয়ে দোয়া কিন্তু কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, তোমার দোয়া কবুল হবে এটার ইয়াকিন রেখে তুমি দোয়া করো। তাহলে আমরা দোয়া করব যে যদি আল্লাহ না করুক তিনি তার কৃতকর্ম করে জাহান্নামী হয়ে থাকেন, আমি আল্লাহর কাছে কায়মন বাক্যে সুন্দর করে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তাআলা এটা মাফ করে দিবেন। ইন কেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার দোয়া এই কারণে অ্যাকসেপ্ট নাও করেন, আমি আল্লাহর কাছে বিনিময় পেয়ে যাব, কারণ আমি মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেছি, এটা ভালো কাজ করেছি। সো এটা একটা ইবাদত, ইটসেলফ একটা ইবাদত। আমার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইলাম তা দেখ বা না দেখ।
আর দেওয়ার সম্ভাবনা জোরালো, সে আশা রেখেই আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। দর্শকের দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাবা মার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, এই কথা বলা যায় কিনা বা যাবে কিনা? আসলে হ্যাঁ, কেন যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটা কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন। তো দুনিয়ার কোনো প্রাপ্তি কোনো মাধ্যমে হয়ে থাকলে সে মাধ্যমের স্বীকৃতি দেওয়াটা বরং আমাদের উপর কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন আসলাম ইয়াশকুরিল্লাহ, যে মাধ্যমে আপনি পেয়েছেন সেটা শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। সৃষ্টি আমাকে আল্লাহই করেছেন, তবে মা বাবা উসিলা, তারা মাধ্যম হয়েছেন, এই কথা বলাতে কোনো সমস্যা নেই। জি, অনেক শুকরিয়া। 3 নম্বর প্রশ্ন উনি আরেকটি করেছেন যে মুমিন ব্যক্তি ছাড়া আসলে অন্যদের জন্য দোয়া করা যাবে না, এটা আসলে কোরআন হাদিস আছে কিনা? না, দোয়া করা যাবে না, এই কথা সঠিক না। বরং সকলের জন্য আমরা দোয়া করব, শুধু মানুষ নয়, এমনকি প্রাণীকুলের জন্য আমরা দোয়া করব। আর মুমিন না যারা, আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফের, তাদের জন্য আমাদের দোয়া থাকবে। তাদের জন্য দোয়া থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতের পথ দান করেন, হেদায়েতের পথ দান করেন। আর যারা ইতিমধ্যে হেদায়েত পেয়েছেন তাদের জন্য দোয়া থাকবে, অন্যান্য দোয়া, পরবর্তী স্টেপের দোয়া। প্রথম স্টেপে যারা এখনও ভর্তি হতে পারে না তার জন্য ভর্তির দোয়া করতে হবে। সো ইমানদার সবার জন্যই কল্যাণকামী হবেন, অমুসলিমের জন্য কল্যাণকামী হবেন, এবং সেই কল্যাণকামিতার জায়গা থেকে অমুসলিমের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, আমিন। দর্শকের চতুর্থ প্রশ্ন ছিল যে সালাম ফিরাবার আগে চক্ষু বন্ধ করে সালাতের মধ্যে জিকির করতে পারবে কিনা? সালাম ফেরাবার আগে কিন্তু দোয়া করতে হয়, আমরা অনেকে এটা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বর্ণিত হাদিসে বলেছেন যে শেষ বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ পাঠ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো দোয়া বান্দা চাইবে সেটা পেশ করবে। এখানে অবশ্য কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া মাসুরার কথা বলা হয়েছে। এখানে আমরা একটা নির্দিষ্ট দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটুকু পড়ি শুধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বিভিন্ন দোয়া এখানে পাঠ করার, একাধিক দোয়া পাঠ করার কথা বর্ণিত হয়েছে, বিধায় আমরা এগুলো পাঠ করব। এই দোয়াগুলো পাঠের সময় যদি আপনার মনোযোগের জন্য আপনি চোখ বন্ধ করেন, করতে পারেন, এতে অসুবিধা নেই। আর যদি স্বাভাবিক অবস্থায় চোখ রুখে আপনি চোখ খোলা রেখে মনোযোগ রাখতে পারেন, সেটা আরও ভালো। তবে এই চোখ বন্ধ করা না করাটা এটা দোয়ার সাথে বা মনোযোগের সাথে সম্পৃক্ত বিষয়। যদি কারোর এটা করলে মনোযোগটা বেশি হয় তিনি করতে পারেন, কিন্তু এটা শরিয়ার নির্দেশ না যে চোখ বন্ধ করতে হবে। জি, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আমার দুটো প্রশ্ন আছে। জি, একটু ভলিউম কমিয়ে দিন, ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। যে দ্বিতীয় বৈঠকের সময় যে একটু পড়ার পরে সময় পেলে মনে মনে বাংলা অর্থগুলো মনে মনে বলা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, জি। আর ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করার সময় মনে মনে বাংলা অর্থগুলো মনে মনে বলা যাবে, মনে মনে কল্পনা করা যাবে। আচ্ছা আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি শেখ, আপনি শুনলেন ইমাম সাহেব তেলাওয়াতের সময় ওটার বাংলা অর্থের দিকে খেয়াল, তাশাহুদের পরে ওইটার অর্থই সম্ভবত উনি বলেছেন বাংলায় মনে মনে খেয়াল করা যায়। মনে মনে দোয়া করতে দর্শক কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতি সুদূর, তিনি বান্দা মনে কি কল্পনা করে, কি আকাঙ্ক্ষা পেশ করে, কি কামনা এবং কি প্রার্থনা পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটি সব কিছু জানেন। সো আমি যখন পড়ছি আরবি দোয়া, পড়ছি হাদিসের পাঠ্য দোয়া, পড়ছি সূরা ফাতিহা, আর অর্থ আমি চিন্তা করছি, দোয়ার জায়গাটা আসলে আল্লাহর কাছে সেটা কায়মনো বাক্যে অন্তরে কামনা করছি, এটা শুধু করা যাবে না, বরং এটাই তো কাম্য করা উচিত, এটাই তো কাম্য, এটাই তো হওয়া উচিত যে আমাদের অন্তর থেকে দোয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু আন কলবিন লাহিন আই গাফিলিন, উদাস অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। এর মানে হলো আমি যখন আল্লাহর কাছে মুখে কিছু চাইছি, আমার অন্তর উদাস থাকবে না, অন্যমনস্ক থাকবে না, অন্তর আমার মুখের সাথে রিলেটেড থাকবে এবং মুখের সাথে কানেক্টেড থাকবে। মুখে যা বলছি অন্তর সেটার চিন্তা করবে, সেটাকে অন্তর থেকে নিবেদন করবে, এটাকে মনোবাক্যের দোয়া বলা হয়। তো বরং সেটা আরও বেশি আপনার নামাজকে ইনশাআল্লাহ মানসম্মত করে দিবে। তবে ইমাম যখন সূরা ফাতিহা পড়েন তখন পিছন থেকে বাংলা সূরা ফাতিহার উচ্চারণ আবার করতে যাবেন না। আপনি যেটা করবেন যে ইমামের সেই সূরা ফাতিহার অর্থটাকে মনে মনে ভাববেন, কল্পনা করবেন, তাতে আপনার মনোযোগটা আরও বেশি থাকবে এবং নামাজে মনোযোগ ধরে রাখার জন্য এটা অব্যর্থ একটি উপায় যে আমরা যা পাঠ করছি সেটার অর্থটা অন্তরে উপলব্ধি করলাম, মনে মনে আমি বললাম, তাতে কোনো অসুবিধা নেই, মুখে ঠোঁট না নাড়লেই হলো। জি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বলছি যে মোহাম্মদ ইকরামুল হক, বলুন। বামনডাঙ্গা গাইবান্ধা বলছিলাম।
বলুন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রশ্ন করুন। জি, আমি সাধারণত বলি, আমি যখন বলি আল্লাহ পাক বলি, আল্লাহ পাক আমার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দাও, এবং আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, এটা কোনটা হবে? আল্লাহ পাক হবে না আল্লাহ রাব্বুল আলামিন হবে? আচ্ছা, আমি আল্লাহ পাককে কি বলে ডাকতে পারবো? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলবো না আল্লাহ পাক বলবো? বুঝতে পেরেছি। জি, সঠিক হবে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, যে শেখ আপনি শুনলেন। দর্শক, দুইটাই সঠিক। আপনি যখন আল্লাহ পাক বলেন তখন আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা আপনি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম হলো কুদ্দুস। তিনি পবিত্র, সকল দোষ ত্রুটি, তুচ্ছতা, দীনতা, হীনতা, সকল নেগেটিভ দোষণীয় বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। সেই জায়গা থেকে আমরা যখন বলি আল্লাহ পাক মানে আল্লাহ পবিত্র, তখন কুদ্দুসের অর্থ হয়, অথবা আমরা আল্লাহ তাসবিহ পেশ করি সুবহানাল্লাহ বলি, তার অর্থ হয়। অতএব আল্লাহ পাক বললে সেটাও সঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক। এবং ইন দ্য সেম টাইম আপনি আল্লাহ রব্বুল আলামিন বললে সেটাও ঠিক, কারণ আল্লাহ তাআলা তিনি রব্বুল আলামিন। সূরা ফাতিহা আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি সমস্ত জগৎসমূহের পালনকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক গুণবাচক নাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা অনেকগুলো সুন্দর গুণবাচক নাম আছে, সেগুলো দিয়ে আল্লাহ তাআলাকে তোমরা ডাকো এবং আহ্বান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আল্লাহ বলো আর রহমান বলো, যে নামেই ডাকো না কেন, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে যেগুলোতে ডাকতে পারো। অতএব সেই একই কথা এখানেও প্রযোজ্য। রব্বুল আলামিন এটিও আল্লাহ তাআলার গুণ হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। আবার কুদ্দুস যার অর্থ পবিত্র বা পাক, সেটাও হয়েছে। অতএব আল্লাহ পাকও ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিন ঠিক আছে। আপনি এক এক সময় এক একটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সে একটু মানে সম্পর্ক প্রশ্ন করি, সেটি হলো আল্লাহ পাক যেমন বলা যেতে পারে, এটা আপনি আল্লাহর সিফাতি নাম দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিলেন, রাসূলে পাক বলা যায় কিনা? আল্লাহকে যে অর্থে পাক বলা হয়, এই অর্থে তো রাসূলে পাক বলবার কোনো সুযোগ নেই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সমস্ত বিষয় আশয় থেকে পবিত্র, সেই মিনিং থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় রাসূলে পাক, তাহলে ঠিক রাসূলে পাক এই অর্থে রাসূল পবিত্র। কোত্থেকে? রাসূল আমানতদারি, খেয়ানতদারি পবিত্র, রাসূল ইচ্ছাকৃত শিরক থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, দীনতা থেকে, অনেক কিছু থেকে পবিত্র। নিশ্চয়ই আমাদের পবিত্রতার চাইতে তার পবিত্রতা অনেক, কোনো তুলনা চলে না এই লেভেলের। যার কারণে তাকে ওই অর্থে পাক বলা যায়। আমি আপনাকে বলতে পারি আপনি খুব পবিত্র মানুষ, তো এই পবিত্র মানুষ বলা মানে এই না যে আল্লাহর যে পবিত্রতা সেটা আপনার এখানে সেট করলাম আমি, মিনিং সেটা না। তবে এটা ঠিক যে আমাদের সমাজে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কখনো আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাওয়ার শিরকটা প্রচলিত আছে, সো যেই শব্দ আল্লাহর জন্য আমরা ফিট করি ওইটা রাসূলের জন্য ফিট করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা ওই যে যিনি আল্লাহ যিনি খোদা তিনি মোহাম্মদ, নাউজুবিল্লাহ, এই মেন্টালিটি আমাদের মধ্যে চলে আসছে কিনা এটা মাথায় রাখা দরকার। সেজন্য শব্দের ভিতরেও যদি পার্থক্য থাকে ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খতিবকে বলেছেন বিইসাল খতিব ওয়া আনতা, যে খতিব আল্লাহ এবং তার রাসূলের নামকে গুলিয়ে ফেলেছে, এমনভাবে যে দুজন সমান সত্তা। তো এই জায়গা থেকে আমাদের যদি বৈচিত্র্য রাখা যায়, ভিন্নতা রাখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানটাকে সবার থেকে আলাদা করা যায়, সেটা অবশ্যই ভালো। জি জি, শুকরান, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার কাছে একটা ঘুষের টাকার সম্পত্তি আছে, হ্যাঁ, জি, কিন্তু ওটা বিক্রি করতে পারছি না। তো ওটা আমি অসহায়, আমার মানে বিয়ে হয়নি, টাকা পয়সা নাই, কিন্তু বিক্রি করে খেতেও পারছি না। আবার আমার মামাদেরই সম্পত্তি, আবার ওরাই ফেরত নিতে চাচ্ছে। কিন্তু এখন আমি এটা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার জন্য কিভাবে দিতে পারি? বিক্রি করতে পারছি না, ওরা বিক্রি করতে দিচ্ছে না। আর আমার জন্য হালাল হবে কিনা, মানে আমি অসহায়, আমার কেউ নাই। ঘুষের টাকা বলতে ঘুষের টাকায় কেনা হয়েছে এরকম কিছু? ঘুষের টাকা কেনা হয়েছে এটা? হ্যাঁ, ঘুষের টাকারই কেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি জানি আমার মামাদের, কিন্তু ওরা বিক্রি করতে দিচ্ছে না, ওরাই আবার ভোগ করতে চাচ্ছে। বুঝতে পারছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। আমরা ইনশাআল্লাহ বিরতির পরে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর নিয়ে আসার চেষ্টা, একটি বিরতি নিচ্ছি আমরা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকফ ফ্রিজ ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই গ্রিএসি। একটি ছোট্ট বিরতির পরে আমরা আলোচনায় ফিরছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ছোট্ট বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন কনকফ ফ্রিজ ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই গ্রিএসি। প্রিয় দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরে আসছি। বিরতির আগে একজন বোন প্রশ্ন করেছিলেন ঘুষের টাকায় কেনা একটি সম্পত্তি না বিক্রি করতে দিচ্ছেন, না দান করতে পারছেন, কি করবেন উনি? ধন্যবাদ। প্রথম কথা হলো যে ঘুষের টাকায় কেনা জমি যার কাছ থেকে বা যাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর যদি পুরো টাকাটা তাদের টাকায় কেনা, তাদের বুঝা দেওয়া সম্ভব না, পাওয়া সম্ভব না, তাহলে বিক্রি করে আপনি দান করে দিবেন। এখন প্রশ্ন হলো যে বিক্রি করে যে দান করবেন, বিক্রি করতে পারছেন না, তাহলে কি করবেন? তাহলে জমিটা দান করে দিবেন।
পুরো জমিটা কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দিয়ে দিবেন। এখন যদি বলেন যে সেটাও উদ্ধার করা যাচ্ছে না, কেউ দখল করে আছে, তাহলে সেক্ষেত্রে এমন কোনো দাতব্য প্রতিষ্ঠানকে বা এমন কোনো ব্যক্তিকে দান করা যেতে পারে যিনি আসলে এটা লড়ে উদ্ধার করে নিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে গেলেন। কিন্তু আপনি যদি এইটুকু চেষ্টাও না করেন যে হ্যাঁ উদ্ধার করার জন্য যা করণীয় করলাম, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আর যদি এমন হয় যে এটা আসলে ঘুষের টাকায় কেনা হয়েছে, কিন্তু এখন ওই যে একটা কথা আছে বাংলা, যেই দরে কেনা ওই দরে বেচা, লাভ হইল শুধু ছিঁড়া স্যান্ডেল আর খাঁচা, একটা বড় গল্প আছে, এখন সেটা বলার সময় তো আর নেই। শুধু এটুকু বলি যে অনেকে দেখা যায় অবৈধভাবে উপার্জিত অর্থ সেটা আবার আরেকজন অবৈধভাবে দখল করে ফেলছে। তাহলে তো যে দরে কেনা ওই দরে বেচা হয়ে গেল। আল্লাহর কাছে মাঝখান থেকে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ, আমি অন্তত ভোগ করলাম না, আমার দায় থেকে আমি এই মুক্তর একটা রাস্তা হলো যে আল্লাহর কাছে আমার কৃত অপরাধের জন্য ক্ষমা চাইলাম। আশা করি যারা তারা মাফ করবেন। দর্শক আরেকটা কথা বলেছেন যে উনি নিজে অভাবী, উনি খেতে পারবেন কিনা। বিষয়টা হলো যে একজন ঘুষের টাকা কিনেছেন, এখন আপনি সেটা ভোগ করার সুযোগ আছে। আপনি যদি অভাবী হন সত্যিকার অর্থে, তাহলে সেক্ষেত্রে আপনি খেতে পারবেন। এখন অভাবের ডেফিনেশন কি, এটা একটা ব্যাপার। অবশ্য অভাবটা তো নানান মাত্রার আছে, এটা একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস হলো যে আপনি বা আপনার হাজব্যান্ড, আপনার পরিচিত ফ্যামিলির কেউই যদি এটা ঘুষের টাকায় নিয়ে থাকে, তো আপনি এখন ভোগ করবেন না। এটা হলো মূল কথা। জি, মামারা করেছে আর কি বোধহয়। আচ্ছা, তো মামারা করে থাকলে এখন যদি অভাবী হয়ে থাকে উনি ভোগ করতে পারবেন, ওনাকে দিয়ে দিতে পারবেন যদি প্রয়োজন হয় আর কি। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। জি, আমি নাম বলতে হবে? না, নাম বলা জরুরি নয়, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, আমি একটু চাচ্ছিলাম যে ধরেন আমরা তো জীবনে অনেক রকম চড়াই উতরাই পার হতে হয়, তো ওখানে ধরেন অনেক শত্রু অনেক রকম আছে। জি জি। এখন আল্লাহ তো বলেছেন ইবাদত করলে বা দোয়া করলে বা সবার চোখকেই ক্ষমা করে দিতে আর কি দোয়া করার সময়। কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে যাদেরকে তখন মানে দোয়া মানে ওদের ক্ষমা করার ইয়েটা থাকে না আর কি, ইচ্ছা করে না, মানে ওটা মন থেকে আসে না, তখন জোর করে হলেও ওদের তখন একটা ইয়ে চলে আসে যে কোন অবস্থার মধ্যে ক্ষমা করতে পারবো না, এরকম একটা মানে মানসিকতা কাজ করে আর কি। এটা কি আল্লাহর সাথে মানে এটা কি বেয়াদবি হয়ে যায় কিনা, এটা মানে এটাই আমার প্রশ্ন। জি জি জি, অনেক ধন্যবাদ। কিছু না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি, খুবই ন্যাচারাল প্রশ্ন আসলে। এটি আমাদের মানুষ না, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা হওয়া খুবই স্বাভাবিক যে কিছু কিছু কষ্ট আছে সে আসলে ভোলা কঠিন, এটা ভোলা যায় না, বারবার মনে আসে। কি করবেন আসলে? প্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বান্দাকে ক্ষমা করতে বাধ্য করেননি। অর্থাৎ কেউ আমার প্রতি জুলুম করেছে, আমি তাকে ক্ষমা করতেই হবে, না হলে আল্লাহ আমাকে পাকড়াও করবেন, ব্যাপারটা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আফুউন ইউহিব্বুল আফওয়া, ক্ষমাশীলতাকে, ক্ষমা করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে মানুষকে ক্ষমা করে দেখ। এখন এই যে কষ্টটা, এটা যেটা আপনি বললেন যে এটা খুবই ন্যাচারাল, এটা স্বাভাবিক, মানুষের প্রকৃতি থেকে আসে। অনেক বেশি কষ্ট পেলে ক্ষমা করতে চান না। তো এই ক্ষেত্রে যেটা হবে বোন, সেটা হলো যে ধাপে ধাপে আপনি সেদিকে চলে যাবেন। একটা সময় মানুষের কষ্ট কমে যায় এবং কমে যাওয়া উচিত। যার প্রতি ক্ষোভ বা দুঃখ আছে, আপনি বড় জোর তার বিষয়টাকে আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করলেন যে আল্লাহ আপনি তার এটার উত্তম ফয়সালা করেন। আপনার নিজে থেকে আপনি ক্ষমা করলে আপনার লাভ। আসলে ক্ষমার একটা বড় সুফল হলো যে ক্ষমা যার করেন তার কিন্তু লাভ হোক বা না হোক আপনার লাভ হয়ে যাবে। আর ক্ষমা না করলে তার ক্ষতি হোক বা না হোক আপনার ক্ষতি হয়ে যাবে। ধরুন আপনার উপর আমি অনেক ক্ষিপ্ত নানা কারণে, তাহলে ক্ষিপ্ত হলে কি হবে? আমি ভিতরে ভিতরে কষ্ট পাবো, জেদ হবে, আমার মেজাজ খারাপ হবে, আমার স্বাস্থ্য খারাপ হবে, এতে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব। আর যদি আপনাকে আমি ক্ষমা করে দেই, ক্ষমা করে দেওয়ার পরে আমি নির্ভর হয়ে যাব যে আল্লাহর জন্য মাফ করে দিছি। আর ক্ষমা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে পাকড়াও করেন, বলেন যে না এটা তো ক্ষমা করার মতো অপরাধ না, তো আপনার কি করার আছে? কিন্তু আল্লাহ যদি মাফ করে দেন, সে আশায় আল্লাহর বান্দাকে যদি আমি মাফ করে দেই, তাহলে সেক্ষেত্রে আমি নির্ভর হয়ে যাব। আমার মাফে তার কোনো উপকার হোক বা না হোক, এমন হতে পারে যে আপনি মাফ করার পর আল্লাহ তাকে পাকড়াও করবেন, জি, কিন্তু আল্লাহর হক নষ্ট করেছেন, কিন্তু আপনি মাফ করে আপনি সওয়াবও পাইলেন, আবার এদিকে আপনি নির্ভর হয়ে গেলেন। এই জন্য নিজেকে আস্তে আস্তে মোটিভেটেড করার চেষ্টা করা। একসাথে হঠাৎ করে হয়তো আপনি নিজেকে পারবেন না, তো সেক্ষেত্রে ধীরে 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 সেদিকে যাওয়া, এটা হলো বুদ্ধিমানের কাজ। এটা নিজের কল্যাণে, অন্যের কল্যাণে না। জি, খুব সুন্দর করে বললেন শেখ, আসলে এটা আমাদের প্র্যাকটিস করা দরকার। আসসালামু আলাইকুম। হ্যালো,
আসসালাম ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন ভাই। হ্যালো, জি শুনছি আমরা, বলুন। আচ্ছা আমার 5টা প্রশ্ন আছে। ও আল্লাহ, এতগুলো প্রশ্ন নিয়ে আসছেন। জি দ্রুত বলুন, দ্রুত বলুন। আমার 5টা প্রশ্ন আছে। আচ্ছা আপনি প্রশ্ন করে ফেলুন ভাই, আপনি বলুন। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে 40,000 বছর নেয়। হ্যালো, আমরা তো শুনতে পাচ্ছি ভাই। যেমন তবলিগ কালামা বলে যে আমরা যখন আপনার কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। না আমরা কেটে দিয়েছি দর্শক, আপনি আবারও ট্রাই করুন, আপনার লাইনটাও ক্লিয়ার না। আর প্রশ্নগুলো আপনি একটু শর্ট করে বললে ভালো, কারণ অন্য দর্শকদেরকে আমরা সুযোগ দিতে চাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা ব্যবসা মশার কয়েলের। হ্যাঁ, এখন আমি আমার 20 থেকে 25 লক্ষ টাকা বাকি হয়ে গেছে। এখন অনেকের কাছে টাকা পাবো 1 লাখ টাকার উপরে, 2 লাখ টাকার উপরে, এখন দেই দিচ্ছি, এখন টাকা আমি আদায় করতে পারি না। সেক্ষেত্রে অনেকে মানে ভালো পজিশনে আছে, তারা দিতেও চায় না, তাদের ইচ্ছে কিন্তু তারা ঘুরাচ্ছে। এখন কিছু আছে অসহায়, তাদের আমি ক্ষমা করে দিয়েছি। এখন যারা অসহায় নাই, যে চিটারি বাটপারি করেন, এদের ক্ষেত্রে আমার আসলে করণীয় কি? আমি টাকা পয়সা আদায় করতে পারতেছি না। এখন এই ব্যাপারে যাদেরকে ক্ষমা করে দিয়েছি, এখন এর থেকে আল্লাহর তরফ থেকে আমি কিছু পাবো কিনা, বা যারা চিটারি বাটপারি করতেছে তাদেরকে আমি ক্ষমা করবো কিনা, মানে এই ব্যাপারে আহমদুল্লাহ সাহেবের কাছে আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। জি খুব সুন্দর প্রশ্ন যে শেখ আপনি শুনলেন। কেউ যদি টাকা পয়সা নিয়ে আটকে ফেলেন, তাহলে সেই আটকে ফেলা টাকা তিনি দিচ্ছেন না, ঘুরাচ্ছেন, এই সমস্ত ব্যক্তিকে যথাসম্ভব তাদের কাছ থেকে আপনার হক আদায় করে নেওয়ার চেষ্টা আপনার করা ভালো। কারণ এই লোককে যদি আপনি ক্ষমা করেন, সে হয়তো অভ্যস্ত হবে আরেকজনের সাথে আবার একই চিটের বাটপারি করবে। এই অর্থে আপনি আপনার সম্পদ এবং হক আদায় করার চেষ্টা করবেন। তবে সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যে সমস্ত পাওনাদারেরা তারা আসলে অসহায় হয়ে গেছেন, আসলে তিনি দিতে পারছেন না, তার আন্তরিকতার অভাব নাই, সামহাও তিনি প্যাচে পড়ে গেছেন। তো এক্ষেত্রে দুই দিক থেকে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের রয়েছে। তিনি বলেছেন মাতালুল গানিয়্যি যুলমুন, যারা সচ্ছল অথচ মানুষের টাকা দিচ্ছে না, টালবাহানা করছে, তারা অবিচার করছে। আবার সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উৎসাহ রয়েছে ইনজারুল মুসিরি, অর্থাৎ পাওনাদার যখন অভাবে পড়ে যায় তখন তাকে ছাড় দেওয়া, সুযোগ দেওয়া, কিস্তি করে দেওয়া, কমায় দেওয়া, কিছু মাফ করে দেওয়া, সম্ভব হলে পুরো মাফ করে দেওয়া, এটা বিপুল পরিমাণ সওয়াবের কারণ। এই জন্য আমার মনে হয় আপনি সবাইকে একই ক্লাসে না ফেলে আপনার পাওনাদারদেরকে বিভক্ত করে বিভিন্ন ক্লাসে, যে আসলে ঘোরাচ্ছে তাকে আপনি যেভাবে সম্ভব তার কাছ থেকে আদায় করার চেষ্টা করলেন। আর যদি আদায় করতে পারবো বলে মনে হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ক্ষমা করেন, আল্লাহর কাছে তার জন্য বিনিময় পাবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি ক্ষমা করবো না, সে যখন হচ্ছে তখন দেখ, তো সেই রাইট আপনার আছে। সম্পদ যখন আপনার, ইসলামী শরিয়ার একটা দারুণ সৌন্দর্য হলো যে ইসলামী শরিয়া আপনার সম্পদের ব্যাপারে আপনাকে যাকাত যেরকম নির্দিষ্ট হার দিতে বলে, এর বাইরে আপনাকে ইসলামী শরিয়া আপনাকে তেমন কোনো নির্দেশনা দেয় না। অপচয় করবেন না, অপব্যয় করবেন না, এরপর আপনি যা খুশি তা করেন। এখন আপনি ক্ষমা করবেন, এটা আপনার বল, আপনার কোর্টে। আল্লাহ আপনাকে বলবে না তুমি ক্ষমা করতে বাধ্য। আপনি যদি বলেন যে আমি ক্ষমা করবো না, দিস ইজ ইউর রাইট, আপনি করতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন অভাবী হলে তার জন্য যতটা ছাড় দিতে, আর স্বভাবী হলে তাকে পাকড়াও করার রাইট আপনার আছে। ক্ষমা করলে সেটা আপনার উদারতা। মাশাআল্লাহ, ক্ষমা করলে অনেক সওয়াবও পাবেন, উনি কিছু মাফও করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এই কষ্টের বিনিময়ে আপনাকে দিবেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন এবং আপনার ব্যবসার ভিতরে আল্লাহ আরো বেশি প্রবৃদ্ধি দিন, আমরা দোয়া করি আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নুরজাহান ইসলাম নূপুর মনোহরদী নারায়ণগঞ্জ থেকে। বলুন। আমার একটা প্রশ্ন। বলুন। জি বলুন। পৃথিবীতে কি নবীর বংশধর আছে? এটা কতটুকু মানে সত্যি? এটা হচ্ছে 1 নাম্বার। জি। আর 2 নাম্বার হইছে শাশুড়িকে মা বলে ডাকা যাবে না, টিভিতে শুনছি, এটা মানে কতটুকু ঠিক? আচ্ছা। আর তৃতীয়ত হইছে পানি দাঁড়ায় খাইলে নাকি শয়তানের সাথে বন্ধুত্ব স্বীকার করা হয়, আর বাম হাতে খাইলে নাকি শয়তানের পথ খাওয়া হয়, এটা কতটুকু সত্য? আচ্ছা। আর 4 নাম্বার হইছে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করলে মানে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকেট সার্টিফিকেট দিতে, এটা কতটুকু ঠিক? এটা তাই প্রশ্ন।
অনেক ধন্যবাদ আমার বোনকে, মাশাআল্লাহ খুব সুন্দর করে শর্ট করে তিনি প্রশ্ন করেছেন। অনেক ধন্যবাদ শেখ। আমরা একটা বিরতি নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে আরেকটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। থাকুন আমাদের সঙ্গেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন কটকফরিজ ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই গ্রিএসি। প্রিয় দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি। আমাদের একজন বোন চারটি সুন্দর সুন্দর প্রশ্ন করেছিলেন। শেখ, আমরা আপনার কাছে আসছি বোনের প্রশ্নের নিয়ে। উনি বলেছেন যে নবীর বংশধর পৃথিবীতে বেঁচে আছে কিনা। এটা বলা খুবই কঠিন আসলে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের হিস্ট্রি বা তাদের ধারা পরম্পরা এটা আসলে সেভাবে আর নানাভাবে সংরক্ষিত না। বিশেষ করে সৌদি আরবে নানান উত্থান পতনে নানা কারণে সেটি আসলে ওইভাবে হলফ করে বলা কঠিন। তবে অনেকেই নিজেদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, বিশেষ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হিসাবে দাবি করেন, এবং যারা দাবি করেন তাদের অনেকের দাবির সপক্ষে প্রুফ আছে। সেই জায়গা থেকে সেগুলোকে আমরা একেবারে উড়িয়েও দিতে পারি না। বিষয়টা এরকম যে যদি আমাদের কাছে কোনো প্রুফড কিছু থাকে যেটা আমরা বিশ্বাস করব, এবং সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর আছে আমরা বলতে পারি, কিন্তু কে আসলে কোথায় নিশ্চিত করে এটা বলা সব ক্ষেত্রে অন্তত সম্ভব না। আমাদের দেশে আবার খুব আওলাদের রাসূল, হ্যাঁ, আমাদের দেশে পাকিস্তানে এটার বাম্পার ফলন হয়, রাইট, যে আওলাদ রাসূল ঘরে ঘরে, যে সে আওলাদ রাসূল। তো যিনি আসলেই রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, তার কাছে সে ধারা পরম্পরা প্রমাণিত আছে, সংরক্ষিত আছে, হতে পারে। যেমন ভারতবর্ষে আমরা সাইয়্যিদ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহির হোসেন রাদিয়াল্লাহু বংশ, হাসান রাদিয়াল্লাহু বংশধর, তারা এটা সুপরিচিত, এবং তাদের মতো তাদের যে পারিবারিক ঐতিহ্য সেটা অনেক হাই লেভেলের, যার কারণে সেটাকে ওলামায়ে কেরাম বলেন যে স্বীকৃত। এরকম আরও অনেকে আছেন, বাট বিষয়টা অনেকটাই মিশ্রণ হয়ে গেছে আসলে, বলা কঠিন। এর অথেন্টিকেশন খুবই কঠিন আসলে। এখন ঘরে ঘরে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গা থেকে আসতেছে একের পর এক। আরেকটি প্রশ্ন বোন করেছেন, সেটা শাশুড়িকে মা বলা যায় কি? শাশুড়িকে মা বলা যায় না বলে আপনি শুনেছেন, আপনি যা বলেছেন বোন। যদি কোনো আলিম এটা বলে থাকেন তাহলে তার মিনিংটা এমন হবে যে শাশুড়িকে নিজের মার মতো পরিচয় দেওয়া, কাগজে পত্রে, যেমন আপনাকে জিজ্ঞেস করলো আপনার মাকে, আপনি শাশুড়ির নাম দিয়ে দিলেন সেখানে, এইটা করা যাবে না। কারণ আপনার তো গর্ভধারণকারী মা আপনার শাশুড়ি নন, কিন্তু রূপক অর্থে মা বলা যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজের শ্বশুরকে বাবা বা শাশুড়িকে মা বলা হয়, এটা রূপক অর্থে বলা হয়, এটা সম্মানসূচক। আমরা যেমন বৃদ্ধা মহিলা আসলে তাকে ড্রেস করতে বলেন মা, এর মানে আপনি মায়ের মতো। নিশ্চয়ই আমি আমার মায়ের নাম ঠিকানা কোথাও লেখা লাগলে কোনো কাগজে পত্রে, পাসপোর্টে ইত্যাদিতে, নিশ্চয়ই আমি ওই ভদ্রমহিলার নাম লিখবো না, নিজের মায়ের নাম লিখবো। তো ওইটা যদি ঠিক রাখেন, আইডেন্টিটি যদি ঠিক রাখেন, তাহলে সেক্ষেত্রে এমনিতে আপনি শ্রদ্ধা করে মায়ের মতন সেই হিসাবে মা বলেন। যেমন আমরা ভাই বলি, আমি আপনাকে ভাই বলছি, এর মানে কি এই যে আমরা দুজন একই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি না? তো এই অর্থে মা আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তৃতীয় প্রশ্ন করেছেন যে পানি দাঁড়িয়ে পান করলে নাকি কি পেশাব? দর্শক, পুরাটাই ভিত্তিহীন এবং ভুয়া, এবং আপনি আরো এক দুটা প্রশ্ন করেছেন রিলেটেড। এরপর আরেকটা প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, ওইটা মানে 1000 বার দরুদ শরীফ পড়লে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এই দুইটাই আসলে ভিত্তিহীন, এগুলোর কোনোটাই সঠিক না। এগুলো আমার মনে হয় এমন কোনো সোর্স থেকে আপনি পেয়েছেন যেখানে অনেক সস্তা মুখরোচক কথাবার্তা বলা হয়। আমাদের দেশে বেশ কিছু জাল হাদিস সহি নিয়তে তৈরি হয়েছে, অর্থাৎ খুব ভালো নিয়তে জাল হাদিস তৈরি হয়েছে। যেমন পোলাপান বই পুস্তক পড়ে খোলা রেখে চলে যাওয়ার বদভ্যাস অনেক সময় থাকে বাচ্চা কাচ্চার মধ্যে। এখন এটাতে কি হয়, গ্রামে গঞ্জে মোরগ টোরগ এসে এটা নষ্ট করে ফেলতে হয়, ছোটো বাচ্চা কাচ্চা ছেড়ে ফেলতে পারে। তো এই জন্য বই খোলা রেখে যেন না যায়, ফ্যানের বাতাসে উড়ে পাতা নষ্ট হতে পারে, পানি গ্লাস পড়ে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পোলাপানকে ওটা থেকে নিবৃত্ত করার জন্য একটা ভালো উদ্দেশ্যে একটা জাল হাদিস বানানো হয়েছে যে বই পুস্তক খোলা রেখে গেলে শয়তান পড়ে ফেলে। শয়তান পড়ে ফেলে তো ভালো, শয়তান যদি পড়ে মানুষ হয়ে যায়, ও যদি পড়ে তাহলে খারাপ কি? এরকম অনেক নেক উদ্দেশ্যে বলা হয় যে রাতে নখ কাটবা না, ক্ষতি হবে। এটা যখন যারা করেছে আমার মনে হয় তাদের উদ্দেশ্য ছিল যে তখন তো বিদ্যুৎ ছিল না, এই যে টিমটিমে আলোতে পোলাপান নখ কাটতে গেলে নেল কাটারও তো ছিল না, ব্লেড দিয়ে নখ কাটতো। আমরা ছোটবেলাও কেটেছি। এখন ব্লেড দিয়ে অন্ধকার আলো আধারিতে কাটতে গেলে তো হাত কাটা যাবে, এই জন্য ও যাতে দিনের আলোতে কাটে এই জন্য একটা জাল হাদিস বানায় নিছে যে এটা কাটলে ক্ষতি হবে। ঠিক একই রকম আপনি যেটা প্রশ্ন করেছেন দর্শক, এরকম যে দাঁড়িয়ে পানি পান করা উচিত নয়, এখন যাতে কেউ দাঁড়িয়ে পান না করে সেজন্য এই এগুলো মুখে উচ্চারণ করার মতো না, আসলে এটা পান করলে এটা হয় শয়তানের পেশাব পান করা হবে, এই সমস্ত কথা একেবারে ভিত্তিহীন কথা, এরকম কথা বলা হয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, প্রশ্ন হলো
আমরা একটা ওয়াজ শুনি একটা মৃত সুন্নতকে জীবিত করলে 100 মাথা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়, এটা কতটুকু সত্যি? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। জি শেখ, শুনলেন আপনি, মাথা কাটার সওয়াব পাওয়া যাবে। জি জি, সে সাথে আগে দর্শকের যে এক দুরূদ পড়লে জান্নাতে টিকিট পাওয়া যায়, দুরূদ পড়াটা ভালো কাজ, এবং দুরূদ পড়লে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে, অনেক সম্ভাবনা আছে, কিন্তু জান্নাতে টিকিট পাওয়া যাবে এভাবে হাদিসে বলা হয়, এটা হলো একটা সংশোধনের জায়গা। যাই হোক, আর একটি সুন্নাতকে যদি জিন্দা করে কেউ, তাহলে সেক্ষেত্রে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে, হাদিস রয়েছে, এটা আপনি সঠিক শুনেছেন। তবে জিন্দা করার মিনিংটা কি? সুন্নাহ পালন করা মানে জিন্দা করা না, কিন্তু একটা সুন্নাহ পালন করলাম আর 100 শহীদের সওয়াব, ব্যাপারটা এরকম সহজ না। সমাজে হারিয়ে গেছে, কেউ করে না, বিদায় হয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, সেটাকে আমি পুনর্জীবন দিলাম, পুনর্গঠন করলাম, পুনরায় এটাকে সমাজে প্রতিষ্ঠিত করলাম, এটা কিন্তু একটা সংগ্রামের ব্যাপার, এটা একটা আন্দোলনের ব্যাপার, এরপর এটা প্রতিষ্ঠিত হয়। ওই লেভেলে যদি কেউ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। মনে রাখবেন, মর্যাদা দান এক জিনিস আর শাহাদাত আরেক জিনিস। আমরা একটা টমেটো খেলে হতে পারে যে অনেকগুলো আপেলের ভিটামিন পেয়ে যাব, কিন্তু আপেল খাওয়া হয় না, কিন্তু আপেল খাওয়া হবে না। আপেলের কেজি 300, টমেটো কেজি 50 হতে পারে। তো এই জন্য অনেক সময় এটা করলে ওইটা সব পাওয়া যায়, আমরা মনে করি তাইলে ওটা করার দরকার কি? দুটা কিন্তু দুইটা আলাদা আলাদা মাত্রা আছে, আলাদা তাৎপর্য আছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন, সেটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সত্য বলেছেন। যেমন 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, তো কোরআন তার পড়ার দরকার নেই, মানে অনেকটা এরকম। হ্যাঁ, ব্যাপারটা এরকম, অথচ এরকম মনে করাটা ভুল, মনে করা ভুল। জি, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে এখন আজকে যে রদ্দকারী অনুষ্ঠানটা চলতেছে, এটা কত ঘন্টা পরে আমরা দেখতে পাবো? আর আরেকটু সাথে সম্পৃক্ত প্রশ্ন আছে যে বিগত দিনে যে অনুষ্ঠানগুলি হয়েছে, এই অনুষ্ঠানগুলি দেখতে ওই ডেট অনুসারে বা কোনো বের করার কোনো ওয়ে আছে কিনা, এই একটা প্রশ্নই আমার। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। এটিএন বাংলার সওয়াল জবাবের সকল প্রশ্নের উত্তরগুলোই আসলে আমাদের ইউটিউবে এবং আমাদের পেজে এগুলো দেয়া আছে আলহামদুলিল্লাহ। আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। এটিএন বাংলা ইসলামিক শো এই নামে, অথবা এটিএন বাংলা ইসলামিক প্রোগ্রাম বা ইসলামী সওয়াল জব এই নামেই আছে। এটিএন বাংলা ইসলামিক ইউটিউব চ্যানেল, এই জায়গাগুলোতে আপনি ইসলামী সওয়াল জব লিখলেও আপনি পেয়ে যাবেন আশা করি। সেখানে আমাদের সকল শেখদের আলোচনাগুলো আলহামদুলিল্লাহ ওখানে আপলোড করা আছে। জি, অনেক শুকরিয়া শেখ। আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি, দর্শক আছেন সম্ভবত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কয়েকটি প্রশ্ন করব। তো আমার 1 নম্বর প্রশ্ন হলো যে আমরা তাশাহুদে নামাজের তাশাহুদে বসার সময় যে শাহাদাত আঙ্গুলি তোলার এই ব্যাপারে আর কি হুজুর কাছ থেকে সহিহ সুন্নাহ নিয়ম পদ্ধতি জানতে চাচ্ছি। আচ্ছা, আর আরেকটা হলো যে আহকামে জিন্দেগি লেখক হলো মাওলানা হেমায়েতুদ্দিন, এই বইটি সহিহ সুন্নাহ অনুযায়ী কিনা, এই দুটো। জি জি, অনেক ধন্যবাদ। জি শেখ, তাশাহুদের সময় আঙ্গুল তোলার নিয়ম। তাশাহুদ যখন আমরা পাঠ করব তখন আসলে তাশাহুদ মানে সাক্ষ্য দেওয়া। আমরা যখন মুখে সাক্ষ্য দেব তখন এই আঙ্গুলটাকে শাহাদাত আঙ্গুল বা সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বলা হয়। তখন আমরা এই আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যর সাথে হাতের সাক্ষ্য এটাকে সামঞ্জস্য করবার চেষ্টা করব, এটা সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। বিধায় আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আঙ্গুল উঠাবো। এই তাশাহুদ পাঠ করা বলতে কখন কি বোঝা হয়? একদম উলামা ইকরাম বলেছেন আমরা যখন আশহাদু আল্লা শুরু করব তখন উঠাবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পুরাটুকু পর্যন্ত উঠায় রাখবো। আর উলামা ইকরাম বলেছেন যখন আমরা তাশাহুদ পড়ব আত্তাহিয়াতু শুরু থেকে আমরা এটা উঠায় রাখবো, একদম শেষ পর্যন্ত আমরা উঠায় রাখবো। আরেকটা ইখতিলাফের বিষয় হলো যে এভাবে নাড়াচাড়া করব নাকি উঠায় রাখবো। আমার কাছে অধিকতর বিশুদ্ধ তো মনে হয় উঠায় রাখাটা, নাড়াচাড়া করাটা নয়। যদিও নাড়াচাড়া করার পরে সে মুসনাদে আহমদের একটা হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আঙ্গুলের নাড়াচাড়া তাশাহুদে এটা শয়তানকে আঘাত করার মতো। এখানে সেটার ব্যাখ্যা এমন হতে পারে যে এই যে উঠালাম আবার শেষে নামালাম, এই নাড়াচাড়াটাকে হাদিসে আঘাত করার কথা বলা হয়েছে, নাড়াইতে থাকা নয়। কারণ বিভিন্ন হাদিসে এটাকে ইশারা করতে বলা হয়েছে, আঙ্গুল দিয়ে ইশারা। তো ইশারাটা আসলে নাড়াইলে ইশারা হয় না, এরকম তুলে রাখলে তখন ইশারা হয়। তো সামঞ্জস্য করতে গিয়ে নাড়ানোটাই অধিকতর উপযুক্ত মনে হয়। যদিও তুলে রাখাটাই উপযুক্ত, যদিও অনেকে নাড়ার কথাও বলেন। দুইটাই আসলে ব্যাখ্যা সাপেক্ষ, উড়িয়ে দেওয়ার মতো সঠিক না। আপনার যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করতে পারেন। জি অনেক ধন্যবাদ। আমরা শেষ প্রশ্ন নিচ্ছি। উনি একটি কিতাবের কথা বলেছেন, হাকামে জিন্দেগি, মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব। দর্শক, প্রথম কথা হলো যে বই হাকামে জিন্দেগি এটা বেশ নাম বললো ভালো পরিচিত একটা বই, কিন্তু এই বইয়ের আগাগোড়া তো দূরের কথা 2-4-5 পৃষ্ঠাও আসলে পড়ে আমার দেখা হয় না। যার কারণে কোনো বইয়ের শুরুতে শেষ পর্যন্ত না পড়লে পরিপূর্ণ সহি গাড়ি সহি মন্তব্য করা কঠিন। আমার মনে হয় আপনি আপনার নিকটস্থ কোনো ভালো কোনো আলিম যিনি দক্ষ এবং বিশ্বস্ত এরকম কোনো আলিমের কাছ থেকে একটু জেনে নিতে পারেন। আমি বেসিক্যালি বই যেহেতু আগাগোড়া পড়ি নাই, অতএব কমেন্ট করা
বলা কঠিন। জি, আমরা শেষ করছি। শেখ, মেরাজের তো প্রসঙ্গ চলছে, তো আমাদের দর্শকরা অনেক সময় জানতে চায় যে মেরাজের কোনো রোজা আছে কিনা বা রাখা যায় কিনা। মেরাজের আসলে তো কোনো রোজা নাই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ঠিক কত তারিখে হয়েছে এই বিষয়ে বিশুদ্ধ কোনো বর্ণনাই পাওয়া যায় না। 16টির অধিক মতামত পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের তারিখ নিয়ে। অতএব তারিখই যেখানে ফিক্স বা বিশুদ্ধভাবে চূড়ান্তভাবে প্রমাণিত না। মেরাজ সত্য মহাসত্য কোন মাসে হয়েছে সেটাও মোটামুটি বেশিরভাগ ইমামদের মতে রজব মাসেই হয়েছে, কিন্তু 27 তারিখেই যে হয়েছে এটা হলফ করে বলা কঠিন, কারণ চূড়ান্তভাবে ওরকম কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, যার কারণে মেরাজের কোনো রোজা আসলে সাব্যস্ত নয়। বিভিন্ন হাদিস পাওয়া যায়, সেই হাদিসগুলোর আসলে একটাও বিশুদ্ধতা মানদণ্ড সেটা সোমবার, বৃহস্পতিবার এবং চাঁদের 13, 14, 15 এগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর আপনাকে। দর্শক, আমাদের এই ছিল আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই পর্বে যা কিছু জেনেছি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তা আমল করার তৌফিক দান করেন, সে আশাবাদ ব্যক্ত করি। আপনাদের সবাইকে আবারও শুকরিয়া জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।